হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিও দেখতে চলেছে। আমি বেগুনের অনেকগুলো রেসিপি দিয়েছি, কিন্তু এটা একটু হাটকে, শাহী বেগুন বলতে পারো। এই দেখো, বেগুনের কোনাগুলোকে কেটে নিয়ে আর এই আমি চৌকোর আকারে কেটে নিচ্ছি আর চেক করে নিচ্ছি ভিতরে কোনো পোকা টোকা আছে কিনা। এই দেখো, এই যে কোনা, এটাকে কি বলবো, কোনা বলবো কি আর কিছু বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, এরকম করে ঠিক সবগুলো বেগুন কেটে নেব আর ভেতরে চেক করতে থাকবো যে ভিতরে কোনো পোকা টোকা আছে কিনা। এই বেগুনগুলো কিন্তু কচি বেগুন দিয়েই করতে হবে, কচি বেগুন দিয়ে করলে ভালো লাগে। এই দেখো, আমার সবগুলো বেগুন কাটা হয়ে গেছে আর সুন্দর করে আমি চেক করে নিয়েছি। এবার এগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তুলে নেব। চলো এবার রান্নার দিকে চলে যাই। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো তেলে করতে পারো, তবে সর্ষের তেলে ভালো হয়। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। সামান্য একটু নুন হলুদ দিয়ে দেব, কারণ নুন হলুদটা আমি মশলার ভিতর দেব আর বেগুনের ভিতর অল্প একটুখানি দিয়ে দেব। এবার কি এটা ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। এই দেখো, কত সুন্দর করে বেগুনগুলো ভেজে নিয়েছি। এগুলো 75% কিন্তু গলে গেছে। এবার ওই তেলের ভিতরে দিয়ে দেব সর্ষে আর জিরে। আমার কাছে হলুদ সর্ষে ছিল, তো ওটাই দিয়েছি। তোমার কাছে যে সর্ষে আছে সেই সর্ষেটাই দিও। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। হালকা গোলাপি কালার হলে দিয়ে দেব লঙ্কা। লঙ্কাগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। তারপর দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়েও অল্প একটুখানি ভেজে নেব। ভেজে এর ভিতর দিয়ে দেব মশলা। আমি আগে থেকে মশলা করে রাখি, তো এখান থেকে আমার যতটুকু দরকার অতটুকু মশলা দিয়ে নেব। তোমরা মাছ মাংস করার সময় যে মশলা তৈরি করো, ওই মশলাই করে রেখে দিতে পারো ফ্রিজে, আর সপ্তাহভর খেতে পারো। আর এর ভিতরে দিয়ে দেব নুন হলুদ, আমার যতটা লাগবে আন্দাজ মতো, যেমন কোয়ান্টিটি হবে সেই আন্দাজ মতো নুন হলুদ দিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজা ভালো হলে তরকারিতে স্বাদ এমনিই ভালো আসবে। তো আমি বারবার ঢেকে খুলে নাড়াচাড়া দিয়ে দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে, তখন বুঝে নেব মশলাটা ভাজা হয়ে গেছে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তো আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়েও 2 মিনিট মতো ভেজে নেব, যাতে বেগুনের ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে আর স্বাদটাও ভালো আসে। এবার দিয়ে দেব জল। জলটা কিন্তু কম দিতে হবে। কম দিয়ে ঢেকে রান্না করব। 2-3 মিনিট মতো জ্বালাবো। এই দেখো, ঢাকনা খুলতেই কালারটা এত সুন্দর এসছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারো কালার ভালো করার জন্যে। এবার দিয়ে দেবো ধনে পাতার ছিটে। আর গরম মশলা দিতে চাইলে দেবে, না দিতে চাইলে না দেবে। আমার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর যদি খেতে ইচ্ছে হয়, বাড়িতে করে নিজেরা খেতে পারো। বাই।